নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজ আমার যে নতুন বাগান, যেখানে সিয়াম রেড এবং জাম্বু রেড লাগানো আছে, সেই বাগানে অলরেডি ফুল চলে এসছে। সিয়াম রেড এবং জাম্বু রেডের দুটোই ফুল চলে এসছে। এবং আমরা চারা রোপণের সময় জৈব সারটা দিয়েছিলাম। এর মধ্যে প্রায় 5 থেকে 6 মাস অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে আমরা আর কোনো জৈব সার প্রয়োগ করিনি। মাঝে মাঝে হালকা করে রাসায়নিক সার দিয়েছি প্রয়োজন অনুসারে। তা এখন যেহেতু ফুল চলে এসছে এবং আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে করে রাখছি যে শীতের মুহূর্তে আমার যেহেতু একটা পুরনো বাগান আছে, ওই পুরনো বাগান থেকে ইতিপূর্বে ফল আমরা হারভেস্ট করেছি এবং প্রচুর পরিমাণ ফল এখনও গাছে আছে। তা সেটা থেকে আমরা এই সিজনটা শুরু করব এবং শীতের যে সিজনটা আছে সেই সিজনটায় আমরা এখানে লাইটিং ব্যবস্থা করব। লাইটিং ব্যবস্থা করার জন্য গাছকে প্রয়োজনীয় খাদ্য খাবার দিয়ে শীতের সময় যে ফল আনার উপযুক্ত পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। তার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে গোবর সার, প্রায় 1.5 থেকে 2 বছরের পুরনো গোবর সার আমরা কালেক্ট করেছি এবং সেই গোবর সারটা আমরা যথেষ্ট পরিমাণে প্রয়োগ করব। দেখুন আমাদের দেওয়া হচ্ছে। এবং গাছের যে চেহারা, সত্যি খুব সুন্দর চেহারা এবং প্রচুর পরিমাণে কুশি বেরিয়ে এসছে এখান থেকে। আমাদের দেখুন এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন। এখানে ফুলগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমরা ঠিক এভাবে গোবর সারটা দিচ্ছি। দেখুন 2 সাইডে গোবর সার দিচ্ছি এবং যে আগাছানাশকগুলো আছে এই আগাছানাশকগুলো আমরা তুলে দেব। দেখুন যথেষ্ট পরিমাণে এখানে কুশি বেরিয়ে এসছে। এই কুশিগুলো আমরা রাখবো, এই কুশিগুলো আমরা ফেলে দেব। উপরের যে কুশিগুলো আছে, আর কদিন ধরে প্রখর রোদের কারণে জল ব্যবস্থাটা নেওয়া হয়নি। জল সেচটা একান্ত দরকার, আমরা জল সেচটা নেব। দেখুন প্রত্যেক জায়গায় খুব সুন্দরভাবে আমাদের গোবর সার দিচ্ছি এবং 2-3টে গাছে বা প্রায় গাছে ফুল চলে এসছে। এখানে দেখুন ফুলের মধ্যে প্রচুর পরিমাণ পিঁপড়েও আছে। মালটা তো আছেই। দেখুন আমরা এই গোবর সার ভিতরে ঢোকানোর পর 2 সাইডটা একটু আল সিস্টেম করে দেবো, যেহেতু সামনে বর্ষাকাল। অতিরিক্ত বর্ষার কারণেও গোবর সারটা নষ্ট হয়ে যেতে পারে, ধুয়ে চলে যেতে পারে। এর জন্যই আমরা 2 সাইড থেকে মাটি তুলে দেবো। মাটি তুলে দেওয়ার পর আমরা হালকা করে সর্ষের জল ভেজানো খোল পচা জল দেবো। দেখুন এখানে ফলগুলো প্রচুর পরিমাণে ফুলে এসেছিল। গাছে যেহেতু ফল আছে এবং প্রচুর রোদের কারণেও ফুল কিছুটা নষ্ট হয়ে গেছে। দেখুন এখানে ফলের অপরূপ সৌন্দর্য। ফলগুলো যখন পাকবে তখন সত্যি একটি দেখার মতো পরিবেশ সৃষ্টি হবে। এখন দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন ফলের সাইজ এবং গ্রোথগুলো। আমরা এখানে উপযুক্ত পরিমাণে ভিটামিন প্রয়োগ করছি। এখানে দেখুন কুশিও আছে প্রচুর পরিমাণে। এই দুটো লাইনে আমরা গতকাল জল দিয়েছি বলে দেখুন গাছগুলো কতটা সতেজ এবং সজীব
এবং ঘন সবুজ দুটোই আছে। দেখুন একটি ব্রাঞ্চে 4টি ফল এবং ফলের সাইজগুলো একই লেভেলে আছে। দেখুন এগুলো জাম্বু রেট, এগুলো হচ্ছে জাম্বু রেটের, এগুলো জাম্বু রেট, প্রত্যেকটা জাম্বু রেট। ওই সাদাটা দেখতে পাচ্ছেন ওটা সাদা ফল টোটালটা, আবার কিছু পরিমাণ ফুলও আছে। দেখুন এখানে ফুল, ফল, গাছ, দেখুন প্রচুর পরিমাণে ফল। ইতিপূর্বে এই ফলগুলো প্রায় 300 গ্রামের কাছাকাছি, এখনও পাকতে এটা 10 থেকে 15 দিন সময় লাগবে, তখন আশা করা যায় 400 গ্রাম এভারেজ হয়ে যাবে। দেখুন কত সুন্দর দৃশ্য।